Assalamualaikum everyone. My name is Rashidul Islam. I hope you are having well by the grace of Almighty Creator. I'm also fine by the mercy of Almighty. Welcome back to the 4th class of Pronunciation Excellence presented by Rashidul's English Academy. In this today's lesson, we will learn about word stress and how it changes the way we speak. So let's get started. So this is the 4th class of Pronunciation Excellence. So in this today's lesson, we will learn about stress. In particular, we will learn word stress. And here you can see there are two types of stress in the English language, such as word stress and sentence stress. So আমরা আজকে শিখব word stress. So আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ওয়ার্ড যেগুলা একটু বড় করে ছোট করে বোল্ড করে দেওয়া আছে। এখানে মূলত ওভারঅল ওয়ার্ড স্ট্রেস এর একটা ওভারভিউ দেওয়া আছে। যে দুই সিলেবল যুক্ত শব্দের কোন সিলেবল স্ট্রেস হয়, তিন সিলেবল যুক্ত শব্দের কোন জায়গায় স্ট্রেস হয়, কোন জায়গায় চাপ প্রয়োগ হয়, কোন জায়গায় একটু বেশি উচ্চারণ হবে, এই ব্যাপারগুলো একটু ওভারঅল এখানে দেওয়া আছে। আর আমরা এই ব্যাপারগুলো একটু রুলস এন্ড রেগুলেশনের মাধ্যমে দেখব, যাতে করে খুব সহজেই ব্যাপারগুলো বুঝতে পারি। সো ডোন্ট ওয়ারি। সো আমরা জাস্ট ওয়ার্ডগুলো উচ্চারণ করব, দেখব কেমন লাগে, রাইট? সো ফটো, photograph, photographer, and photographic, right? এটা হচ্ছে আমাদের স্ট্রেসের ওভারঅল একটা এক্সাম্পল। আমরা আরো দিয়েছি, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, চ্যাপ্টার আমরা নরমালি বলি কি চ্যাপ্টার, এটা হবে চ্যাপ্টার। আচ্ছা, এখানে আপনারা আরো দেখতে পাচ্ছি কিছু এক্সাম্পল: কম্পিউটার, গভর্নমেন্ট, এনভায়রনমেন্ট, ডিকশনারি, বিহেভিয়ার, ভায়োলেন্স, and sentence. সো আমরা এখন রুলস এন্ড রেগুলেশনের ভিতরে আসছি। ব্যাপারটা হচ্ছে এই জন্য যে যাতে করে খুব সহজেই ব্যাপারগুলো আমরা বুঝতে পারি। অনেকে রুলস রেগুলেশনের কথা বললে আপনারা খুব ভেবাচে খেয়ে যান যে রুলস আমাদের মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। ব্যাপারটা মোটেও সেরকমটা না। আমরা এখানে জাস্ট ডিভাইডেশন করেছি যাতে করে ব্যাপারগুলো আমরা দুই সিলেবল যুক্ত ওয়ার্ডগুলা, তিন সিলেবল যুক্ত ওয়ার্ডগুলা, চার সিলেবল যুক্ত ওয়ার্ডগুলো আমরা সহজেই ধরতে পারি, কোন সিলেবল আমাদের স্ট্রেস করতে হবে, এটা যেন খুব সহজেই ক্যাচ করতে পারি। এই জন্যই আমাদের ব্যাপারগুলো পার্টিশন করা। সো নাউন, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা যেটা দুই সিলেবল যুক্ত হবে সেটা আমরা ফার্স্ট সিলেবলে স্ট্রেস করব। আমরা আগে নাউনগুলো দেখছি, যেমন টিচার, পেন্সিল, টেবল, English, curtain, okay? Teacher, pencil, table, English, curtain, right? এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ গুলা। happy, purple, pretty, clever, and useful. এখানে যে ওয়ার্ডটা, যে সিলেবলটা আমাদের স্ট্রেস করতে হবে সেটাকে আমরা একটু জোরে, আর যেটা স্ট্রেস করতে হবে না সেটাকে আমরা একটু আস্তে বলবো। যেমন ইউজফুল, রাইট? এখন আমরা অ্যাডভার্ব গুলো দেখবো। উইকলি, often or often এবং অফটেনের মধ্যে যেটা ব্যাপারটা হচ্ছে যে ব্রিটিশরা বলে often, আমেরিকানরা বলে often, বাট ওয়ার্ডটা কিন্তু সেম, জাস্ট প্রনাউন্সিয়েশনটা একটু ডিফারেন্ট অ্যাকসেন্ট ভেদে। তারপরটা হচ্ছে কাইন্ডলি, maybe, always. সো আমরা এই ব্যাপারগুলো খুব যেহেতু আমরা রুলস আকারে দিয়েছি, সেই যাতে করে ব্যাপারগুলো আমাদের বুঝতে খুব বেশি সুবিধা হয়, সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। সো রুল নাম্বার 2, ভার্বস এন্ড প্রিপোজিশন উইথ টু সিলেবলস। দুই সিলেবল যুক্ত ভার্ব এবং প্রিপোজিশন গুলো আমরা স্ট্রেস করব সেকেন্ড সিলেবলে। আমরা সেকেন্ড সিলেবলটা আমরা স্ট্রেস করব। ফর এক্সাম্পল, receive, begin, include, arrive, present, right? প্রিপোজিশন বেলাও একই, দুই সিলেবল যুক্ত প্রিপোজিশনকে আমরা সেকেন্ড সিলেবলটা আমরা স্ট্রেস করব। before, between, without, among, and behind. এগুলো আপনারা কয়েকবার চর্চা করার ফলে আপনারা হচ্ছে ক্লিয়ারলি ধরতে পারবেন। এগুলো আসলে চর্চার বিষয়, এগুলো থিওরি কোনো বিষয় নয়, প্র্যাকটিক্যাল বিষয়। So rule number 3,
words that are both a noun and a verb, যেগুলো আপনার হচ্ছে নাউন এবং ভার্ব উভয় হিসেবে যে ওয়ার্ডগুলো ইউজ হয় সেগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি। যেমন ধরেন আমরা একটু দেখে আসলাম যে নাউনের দুই সিলেবল যুক্ত নাউনকে আমরা ফার্স্ট সিলেবল স্ট্রেস করব, আর ভার্বকে আমরা সেকেন্ড সিলেবল স্ট্রেস করব। বাট যদি এটা হয় যে একটা নাউন নাউন ভার্ব এবং নাউন হিসেবে ব্যবহৃত হয়, তখন আমরা সেম কাজটাই করব। যেমন ধরেন কনফ্লিক্ট, এটা নাউন হয় ভার্ব হিসেবে হয়। যখন নাউন হিসেবে ইউজ হবে তখন তো বুঝতে পারবো সেন্টেন্সের ভিতরে যে এটা নাউন, তখন আমরা ফার্স্ট সিলেবলটা স্ট্রেস করব। যেমন কনফ্লিক্ট, কনফ্লিক্ট। আর ভার্ব হলে কি বলবো? কনফ্লিক্ট, কনফ্লিক্ট। অ্যান্ড সবগুলো সেম, প্রগ্রেস, প্রগ্রেস অ্যান্ড প্রগ্রেস। ভার্বের ক্ষেত্রে প্রগ্রেস। আর নাউনের ক্ষেত্রে হবে ইনসাল্ট, ইনসাল্ট। ভার্বের ক্ষেত্রে হবে ইনসাল্ট, ইনসাল্ট। নাউনের ক্ষেত্রে হবে প্রেজেন্ট, প্রেজেন্ট। আর ভার্বের ক্ষেত্রে হবে প্রেজেন্ট, প্রেজেন্ট। পারমিট and permit, permit. Great. এটা ছিল আমাদের both noun and verb-এর যে সমস্যাটা। So number 4, acronyms। আমরা দেখে থাকি যে কিছু শর্ট কিছু আমাদের ওয়ার্ডগুলো দিয়ে একটা ফুল নামকে বোঝায়। যেমন ধরেন যে ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস, বা হচ্ছে ইউএসএ, এগুলোকে আমরা বলে থাকি অ্যাক্রোনিমস, শর্ট ফর্মস। এগুলোর ক্ষেত্রে যেটা হবে স্ট্রেস দ্য লাস্ট লেটার। যেমন ইউএন আছে, এটা আমরা বলবো ইউএন, ইউএন। যেমন সিজিপিএ, 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 এফবিআই, ইউএস। আপনি যদি ইউএস বলেন বলতে হবে ইউএস, বাট আপনি যদি বলেন যে ইউএসএ তখন হবে ইউএসএ, মানে লাস্ট লেটারটা আমাদের স্ট্রেস হবে। সিপিএ, টিজিআইএফ, ইউপিএস, এবিসি। এভাবে হচ্ছে আমাদের অ্যাক্রোনিমসগুলো আমাদের উচ্চারণ করতে হবে। কম্পাউন্ড নাউন্স মানে হচ্ছে দুটা নাউন যখন একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়, বা দুটো ওয়ার্ড যখন বসে পাশাপাশি বসে একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা কম্পাউন্ড নাউন বলে থাকি। স্ট্রেস দ্য ফার্স্ট ওয়ার্ড অর পার্ট অফ দ্য ওয়ার্ড মানে হচ্ছে কম্পাউন্ড নাউনগুলো আমরা ফার্স্ট যে ওয়ার্ডটা হবে বা যে অংশটা হয়ে থাকে এই কম্পাউন্ড নাউনের, সেই অংশটা আমরা স্ট্রেস করব। যেমন ব্ল্যাকবার্ড, ব্ল্যাকবার্ড। ট্রি হাউস, mailbox, dog house, drive away, fridge dry, overread, 2 years ago or 2 years old, wallpaper, grasshopper, right? এইভাবে হচ্ছে আমরা কম্পাউন্ড নাউনগুলোর ফার্স্ট পার্ট অর ফার্স্ট ওয়ার্ডটা আমরা স্ট্রেস করব। সো তারপরে যে রুলটা আমাদের রয়েছে সেটা হচ্ছে নাম্বার 6, 3 syllable words ending in er and ly। 3 syllable যুক্ত ওয়ার্ড যেগুলা, আর যেগুলো শেষ হয় হচ্ছে আমাদের er এবং ly দিয়ে, সেগুলোকে আমরা ফার্স্ট সিলেবলটাকে আমরা স্ট্রেস করব। এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটা আপনারা দেখে নিতে পারেন, নো প্রবলেম। সো আমরা জাস্ট সরাসরি উচ্চারণে যাচ্ছি। অর্ডারলি, orderly or orderly, silently, lovingly, manager, manager, and garter, easier, easier. Okay, so rule number 7, verb ending in in and ify, right? যে ভার্বগুলা আপনার হচ্ছে যে শেষ হবে এফ ওয়াই দ্বারা, যেগুলা 2 এর অধিক সিলেবল হবে, সেগুলোকে আমরা ফার্স্ট সিলেবলটা আমরা স্ট্রেস করব। সরি, so for multi-syllable verbs you need to stress the syllable before the ending ify. For example, satisfy, qualify, মানে ify and in এর পূর্বের সিলেবলটা আমরা স্ট্রেস করব। satisfy, qualify, certify, and diversify, and diversity, notify, notify. Great.
So rule number 8 আমরা আর 2 থেকে 3টা রুলের ভিতরে শেষ করছি। Rule number 8, adjectives endings in, ic, ical, tial, cial and tional. For multisyllable adjectives you need to stress the syllable before the ending ical, মানে এগুলার যে আগের যে সিলেবলটা সেটা আমরা স্ট্রেস করব, রাইট? সো যেমন আইসি দিয়ে যে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, atomic, atomic, electronic, electric. So ICAL, classical, classical, economical, grammatical, and TIAL দিয়ে হবে confidential, confidential, and beneficial, commercial. Okay, so TIONAL দিয়ে হবে যে intentional, intentional, international, national and optional. আর যে ওয়ার্ডগুলো স্ট্রেস হবে, যে সিলেবলগুলো স্ট্রেস হবে, সেখানে আমরা যেহেতু বোল্ড করে দিয়েছি সেখানে আপনাদের বুঝতে ব্যাপারটা সুবিধা হবে। সো নাম্বার 9, প্রপার নাউনের ক্ষেত্রে, সো if it's 2 or 3 word name, stress the last part of the name. যখন প্রপার নাউন হয়, দুইটা বা তিনটা ওয়ার্ড সম্মিলিত হয়ে যখন প্রপার নাউন হয়, সেখানে আমরা লাস্ট যে ওয়ার্ডটা বা লাস্ট যে পার্টটা সেখানে আমরা স্ট্রেস করব। ফর এক্সাম্পল, ঢাকা সিটি, আমাদের এখানে স্ট্রেস করতে হবে সিটিটাকে, ঢাকা সিটি, ঢাকা সিটি অর ঢাকা সিটি। রাশিদুল ইসলাম, নিউ ইয়র্ক অর নিউ ইয়র্ক সিটি। দেখেন এখানে ছিল নিউ ইয়র্ক, এখানে আমরা স্ট্রেস করছি নিউ ইয়র্কটাকে, বাট যখন আমরা সিটিটাকে অ্যাড করলাম তখন হবে নিউ ইয়র্ক সিটি। সান ফ্রান্সিসকো হচ্ছে মিকি মাউস, ইউনিভার্সিটি অফ রাজশাহী, মিস্টার রায়হান, এগুলো প্রত্যেকটা কিন্তু প্রপার নাউন, রাইট? সো প্রপার নাউনের কম্পাউন্ড যে প্রপার নাউনগুলো রয়েছে সেগুলোকে আমরা লাস্ট পার্টগুলোকে আমরা স্ট্রেস করব। সিভিল ওয়ার, কুইন অফ ইংল্যান্ড, মিস্টার এভারেস্ট and Taj Mahal. So number 10, last but not the least, last rule of the word stress part. So noun ending in SION, TION, GRAPHY, ENCY and ANCY, ITY, LOGY এগুলা থাকলে for multi-syllable nouns you need to stress the syllable before the ending মানে এই ওয়ার্ডগুলা, মাল্টি সিলেবল যুক্ত ওয়ার্ডগুলার শেষে যদি এই ব্যাপারগুলো থাকে, এই শব্দাংশগুলো থাকে, তাহলে তার পূর্বের সিলেবলটাকে আমরা স্ট্রেস করব, রাইট? সো কম্প্যারিজন, কম্প্যারিজন, পজিশন, এডিশন, জিওগ্রাফি, বায়োগ্রাফি, ডেমোগ্রাফি, এজেন্সি, টেন্ডেন্সি অ্যান্ড প্রেগন্যান্সি। আর কয়েকটা এক্সাম্পল রয়েছে, যেমন রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, ইলেকট্রনিক, ইলেকট্রিসিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, আইডিওলজি অ্যান্ড অ্যানালজি, সাইকোলজি। সো এই ছিল আমাদের ওয়ার্ড স্ট্রেসের সবগুলো রুল। মোটামুটি আমরা 10টা রুলের মাঝে সবগুলো বিষয়কে নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে যদি আপনারা সবগুলো ব্যাপার রিপিটেশনের মাধ্যমে আপনারা প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ এটা খুব কঠিন মনে হবে না। যখন আপনি এই ওয়ার্ডটা বলবেন সাইকোলজি, আপনি কিন্তু চর্চা করছেন সাইকোলজি এই ওয়ার্ডটা দেখবেন বলছেন, যখন আপনি বলবেন প্র্যাকটিক্যালি তখন কিন্তু এইভাবে প্রডিউস হবে। আপনি যেভাবে চর্চা করবেন সেভাবে কিন্তু আপনার ব্রেনটা বা আপনার মাউথ কিন্তু সেভাবে ডেলিভার দিবে। সো দ্যাটস অল, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর পেশেন্ট লিসনিং। আল্লাহ হাফিজ।